ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن عن زياد بن لبيد الأنصاري رضي الله عنه قال: ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال: ذاك عند أوان ذهاب العلم. قلت: يا رسول الله كيف يذهب العلم؟ النصارى يقرؤون التوراة والإنجيل لا يعملون بشيء مما فيهما. সম্মানিত উপস্থিতি মুসলিম উস্তাদের এটা বন্ধ, এটা একটু চালু করে দিন, কষ্ট করে উস্তাদের এটা টিপ দিয়ে একটু চালু করে দেন, নাহলে এটা খুলে এটা দেন, এটা খুলে এটা দেন। আমার সকলেই কারিগত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা দরুদ সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম, মদিনার একজন বিখ্যাত সাহাবী জিয়াদ ইবনে লাবিদ, তিনি জ্ঞানে গুণে পাণ্ডিত্যে কোনো অংশে কম ছিলেন না। তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাযা ইনদা আওয়ান যাহাবিল ইলম, এটা এমন এক সময় যে সময়ে ইলম চলে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ইলম চলে যাবে, মানুষদের কাছ থেকে জ্ঞান হারিয়ে যাবে। জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াযহাবুল ইলম, কিভাবে ইলম উঠে যাবে, অথচ নাহনু নাকরাউল কুরআন, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ছি, কোরআন অনুযায়ী আমল করছি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, তারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, এই ধারা অব্যাহতভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ইলম কীভাবে উঠে যাবে আমি তো কিছু বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, থাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনা, আমি তো মনে করি মদিনার জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে তুমি অন্যতম। আওয়ালাইসা হাদিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, ইহুদি এবং নাসারা যারা আছে তারা কি তাওরাত এবং ইনজিল পড়ে না? কিন্তু তাওরাত এবং ইনজিলের মধ্যে কি আছে তারা সেই বিষয়ে সামান্য পরিমাণ আমল করে না। আজকে পৃথিবীতে মুসলিমদের তুলনায় এখনও খ্রিস্টানদের সংখ্যা অনেকাংশে বেশি। তারা তাদের যে কিতাব আছে সে কিতাব পড়ে, কিন্তু সে কিতাবের উপরে তাদের কোনো আমল নেই। ইহুদিরা সংখ্যায় যাই হোক না কেন, তারা তাদের কিতাব পড়ে, কিন্তু কিতাবের উপরে তাদের কোনো আমল নেই। এভাবে করে তাদের কাছ থেকে তাদের দিনটা হারিয়ে গিয়েছে। আর আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের উপরে সুস্পষ্টভাবে রেখে গিয়েছেন, সেই দিনের প্রচার প্রসারতা অনেক বেড়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ইসলামের বাণী পৌঁছে গিয়েছে। কিন্তু তারই সাথে দুঃখের বিষয় হচ্ছে, ইসলাম যেমনিভাবে পৌঁছেছে তেমনিভাবে ইসলামটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যখন ইউসাল্লি ফিল মসজিদে আলফু রাজুলিন, মসজিদে হাজার লোক সালাত আদায় করবে, লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। হাজার মানুষ মসজিদে সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে ইমানদার পাওয়া যাবে না। ঠিক যেমনিভাবে ইসলামের ব্যাপকতা বেড়েছে, তেমনিভাবে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। আজকে আমরা এই হাদিসটা যেই মুহূর্তে পড়ছি, সেই মুহূর্তে আমরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান নিয়ে আমরা অহংকার করি। পৃথিবীর শেষ প্রান্ত থেকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আমরা খবর নিতে পারি। বিজ্ঞানের আধুনিকতার কারণে, মানুষের জ্ঞানের প্রবৃদ্ধি হওয়ার কারণে আমরা এটা নিয়ে অনেকেই গর্ব অহংকারে আমাদের শেষ নেই। কিন্তু
যেই জ্ঞান আমাদের আখিরাতের জন্য প্রয়োজন, সেই জ্ঞান থেকে আমরা অনেকাংশে দূরে সরে গিয়েছি এবং সেই জ্ঞান আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। আজকে আমরা যারা আছি, মুসলিম হিসেবে পরিচয় দিই, জুমার দিন মসজিদে আসি, মাঝে মাঝে মসজিদে সলাত আদায় করি, মাগরিবের সলাত মসজিদে আসি, আমাদের মধ্যে জ্ঞানের প্রচার একবারেই নেই। বিপরীতে আমেরিকাতে কে প্রেসিডেন্ট হচ্ছে, আমেরিকা নির্বাচন কবে, কানাডার নির্বাচন কবে, এই বিষয়ে আমাদের জ্ঞানের অভাব নেই। আমাদের নিজের পরিবারের অনেকের হয়তো খোঁজ খবর নাই, কিন্তু আমেরিকাতে প্রেসিডেন্ট কে হচ্ছে এই বিষয়ে তার জ্ঞানের কোনো অভাব নাই। নিজের আত্মীয় স্বজনের খবর অনেকে নেয় না, কিন্তু তিনি জিও পলিটিক্স নিয়ে তার মাথা ব্যথার শেষ নেই। অথচ এই বিষয়গুলো নিয়ে তিনি যদি চিন্তা কোনোদিন না করেন, তার কোনো কিছু হারিয়ে যাবে না, তার কোনো লস নেই, সামান্য পরিমাণ লস নেই। আমেরিকার প্রেসিডেন্ট কে হলো, কে গেল, আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছে, কানাডার প্রেসিডেন্ট কে হচ্ছে, আমি যদি এটা নিয়ে সারাদিন পড়ে থাকি, তাদের পক্ষ থেকে কি আমাকে 1 টাকা দিবে? আমাকে কিছুই দিবে না। বিপরীতে তারা আমাদেরকে তাদের পক্ষ থেকে তাদের রকেটে করে বোম পাঠিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। যে জিও পলিটিক্স নিয়ে আমি পড়ে আছি, যে জ্ঞান অর্জন করলে আমি নিজেকে মনে করছি যে আমি তো আসলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, সেই জিও পলিটিক্স আপনার দুনিয়াতে কোনো কাজে আসবে না, আখেরাতে তো এটার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঘোষণা দিয়েছেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে ক্ষমতা দেয়া হয়েছে, তারা ক্ষমতা পেয়েও তারা নিজেরা নিজেদেরকে একঘরে করে রেখেছে। তারা এই ক্ষমতার প্রতি তাদের কোনো লোভ ছিল না, এই বিষয়গুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু আমাদের আজকে মাথা ব্যথা হচ্ছে কে প্রেসিডেন্ট হচ্ছে, কে প্রেসিডেন্ট থেকে নামছেন, কে উপদেষ্টা হচ্ছে, কাকে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সার্বক্ষণিক চিন্তা। অথচ আমাদের চিন্তা হওয়ার কথা ছিল কোরআন এবং হাদিস নিয়ে। আমার আখিরাত কী হবে, আমার আখিরাত বুঝাতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করার কথা ছিল। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের সামান্য চিন্তা নেই। আপনি জিও পলিটিক্সের জ্ঞান অর্জন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আপনি কোরআন হাদিসের যে জ্ঞান আপনার আখিরাতের প্রয়োজন, সেই জ্ঞানকে বাদ দিয়ে যখন আপনি ওই জ্ঞানের প্রতি বেশি ধাবিত হয়ে যাবেন, তখন আপনার মূল পুঁজি হারিয়ে যাবে, মূল পুঁজি হারিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম সহ মসজিদে বসে আছেন। এমন সময়ে এক ব্যক্তি মসজিদে আগমন ঘটল। যে ব্যক্তি আগমন ঘটেছে সেই ব্যক্তি পরিধান করেছেন দবদবে সাদা কাপড়, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। আশেপাশে থেকে যদি কেউ এসে থাকেন, তাহলে তাকে তাদের পার্শ্ববর্তী যিনি আছেন তিনি চিনবেন, কিন্তু কোনো সাহাবী তাকে চিনতে পারেননি। আর সফরের কোনো আলামতও তার মধ্যে নেই। যেহেতু আজকে আমরা এসি গাড়িতে করে চলে আসি, এসি গাড়িতে আসার ফলে আমাদের মধ্যে অনেকের আপনার সফরের কি ক্লান্তি, সে ক্লান্তি আমাদের মধ্যে থাকে না, অনেকাংশে থাকে না। কিন্তু তখনকার সময় মরুভূমিতে উট চড়ে অথবা হেঁটে অথবা গাধাতে করে তারা আসতে হতো, আর তাদের শরীরের মধ্যে ধুলা বালি ময়লা লেগে তাদের মধ্যে চেনা যেত যে এই লোক সফর করে এসেছে। কিন্তু যিনি এসেছেন তার সফরের কোনো আলামত তার মধ্যে নেই। সাহাবায়ে কেরামদেরকে একটু একটু করে সরিয়ে তিনি সবার সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু গেড়ে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেলেন। বসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। এভাবে করে তিনি পরপর অনেকগুলো প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি কি প্রশ্নকারীকে চিনেছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা কেউ চিনি নাই, আর এই ব্যক্তি কে হতে পারে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু জিবরিল,
আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিবরিল, এসেছে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জিবরিল এসে আমাদেরকে দ্বীন শিক্ষা করে গিয়েছে, দ্বীন শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবায়ে কিরামদেরকে। সরাসরি জিবরিল এসেছেন। আর সেই প্রশ্নগুলোর মধ্যে ঈমানের প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল ঈমানের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন ছিল ইসলামের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন ছিল ইহসানের প্রশ্ন। সবগুলো ইবাদতের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন। আর এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। আর আমাদের অনেকের ভিতরে ধারণা হচ্ছে, আমার দ্বীন বলতে আমরা বুঝি হচ্ছে শুধুমাত্র মানে ইসলামিক একটা স্টেট কায়েম করা, সেখানে একজন শাসক হবেন, ইসলামিক স্টেট, এটাকেই আমরা শুধুমাত্র দ্বীন মনে করছি। এটা একটা পার্ট অফ দ্বীন, দ্বীনের একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ। কিন্তু এটাকেই যারা সর্বোচ্চ অংশ মনে করে থাকেন, তারা কিন্তু দ্বীনের অন্যান্য অংশগুলোকে অনেকাংশেই তারা কম গুরুত্ব দিয়ে ওইটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা কোনোভাবে যাতে না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, তার ইসলামের যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তার মধ্যে বলেছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এরপর উত্তর দিয়েছেন সালাত। সালাত ঈমানের পরপরই, শাহাদাতাইনের পরপরই সালাতের অবস্থান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খুঁটি হিসাবে সালাতকে উল্লেখ করেছেন। দ্বীনের খুঁটি হচ্ছে সালাত। যার সালাত নেই তার দ্বীন নেই, যার নামাজ নাই তার দ্বীন নেই, যতই তিনি দ্বীনদার নিজেকে দাবি করুক না কেন। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ত করেছি সালাতের গুরুত্ব এবং কি কি কারণে আমাদের সালাতের মধ্যে মানে ত্রুটি বিচ্যুতি হয়ে আমাদের সালাতগুলো বিনষ্ট হয়ে যায়, এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথম বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব কি। সূরা মুদ্দাসসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষরা জাহান্নামে যাবে, তখন তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রশ্ন করা হবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা যারা তিরস্কার করতো তাদের সাথে বসে বসে তিরস্কার করতাম, তিরস্কারকারীদের সাথে আমরা তিরস্কার করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিবসকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু আসা পর্যন্ত। যতদিন আমাদের মৃত্যু আসেনি ততদিন পর্যন্ত আমরা এই কাজগুলো করেছি। বিচারের দিবসকে আমরা অস্বীকার করেছি, আমরা সালাত আদায় করিনি, আমরা অবজ্ঞা করেছি। এরপরে ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, তাদের কি হলো? তাদেরকে এত নসিহা করার পরে, এত ওয়াজ করার পরে তারা কেন নিজেদেরকে সংশোধন করে না? নসিহা কেন তাদের কাজে আসছে না? ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, তারা নসিহা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? তাদের কি হলো তারা নসিহা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আমাদের সামনে ইসলামের এই বিধানগুলো বারংবার উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই এগুলোকে গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, যার ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে তার গায়ের পশমগুলো কাটা দিয়ে ওঠার কথা। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, তাদের কি হলো? তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাআন্নাহুম হুমুরুন মুস্তানফিরা, তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয়, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত গাধা যেরকম এদিক সেদিক ছুটে ভিন্ন দিকে চলে যায়, তেমনিভাবে তাদের অবস্থা এরকম হয়ে গেছে। ফাররাত মিন কাসওয়ারা, তারা ভয় পাচ্ছে, ওই গাধাগুলো ভয় পাচ্ছে হিংস্র সিংহের তাড়ানোকে, তারা ভয় পাচ্ছে। ঠিক আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যাদেরকে নসিহাগুলো করার পরে তারা মনে করে যে বাবুরে এই দ্বীনের থেকে এত বেশি কঠিন
নামাজ থেকে এত বেশি কঠিন আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে অনেক কষ্ট, এত কষ্ট আমরা করতে পারবো না। এইরকম অনেকের চিন্তা তাদের ভিতরে গেঁথে গিয়েছে। অনেক ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলে যে ইসলাম পালন করা, হালাল হারাম পালন করা অনেক কঠিন বিষয়। কিন্তু যারা সত্যিকার অর্থে এই দুনিয়াবী জীবনে মাত্র 50-60 বছরের এই জীবনে যারা নিজেকে এইসব বিষয়গুলো থেকে বাঁচিয়ে রাখতে পারবে, তাদের জন্য আবাদুল আবাদ চিরস্থায়ী শান্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের বিধানগুলো পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত থেকে আমরা যাতে করে পৃষ্ঠপ্রদর্শন না হই, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। সম্মানিত মুসলিম কিরাম, প্রথম উত্তর কি দিয়েছেন যারা জাহান্নামে গিয়েছে? তারা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি যে বর্ণনা করছেন, ইউসাল্লুনা ওয়া হুম লা ইউসাল্লুন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন এক সময় আসবে, ইউসাল্লুনা ওয়া হুম লা ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে কিন্তু তাদের সালাত হবে না। সালাত আদায় করবে, সালাত হবে না। কেমন অদ্ভুত কথা! সালাত আদায় করার পরে সালাত হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন এই হাদিসটি লিখেছেন, এই হাদিস লিখার পরে তিনি কোনো এক নসিহার মধ্যে আলোচনা করছেন যে আমার কাছে মনে হচ্ছে সেই যুগটা আমার যুগ। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন সালাত আদায় করবে, সালাত হবে না। আর তিনি তখন বর্ণনা করছেন, আমার কাছে মনে হচ্ছে যেন সময়টা বর্তমান, মানে তার ওই সময়ের যুগ। তিনি জন্মগ্রহণ করেছেন 240 হিজরি সনে, 40-41 এই সময়ের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই সময় তিনি এই কথা বলেছেন। তাহলে বর্তমান আমাদের অবস্থা কি? আমাদের সলাতের অবস্থা কি? আমাদের সলাৎ শিক্ষার কোনো মাধ্যম নেই। আমি যদি প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করি, আমি আসলে সলাৎ কোত্থেকে শিখেছি? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেই সলাৎ শিক্ষার হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো কি আমি পড়েছি? নাকি শুধুমাত্র মসজিদে এসেছি, মসজিদে আসার পরে মুসল্লিরা যেভাবে সলাত আদায় করেছে আমি সেভাবে সলাত আদায় করেছি? এই প্রশ্ন যদি আমরা প্রত্যেকে নিজেকে করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব আসলে আমার সলাৎ শিক্ষার মাধ্যমটা কি। অথচ আপনি মনে করেন দুনিয়াবি কোনো বিষয়ে আপনি যখনই অর্জন করতে যাবেন, তখনই আপনি হাতে কলমে সেটা শিখেন। একটা চাকরির জন্য যারা ইউনিভার্সিটিতে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, একটা চাকরির জন্য তার 20 থেকে 25 বছর সময় তিনি শিক্ষা খাতে ব্যয় করেন, শিক্ষার এই জায়গায় তিনি ব্যয় করেন। সেখান থেকে তিনি শিখেন কিভাবে করে আগামী 30 বছরের জন্য তিনি ইনকাম করতে পারবেন। 25-30 বছর তার শিখতে যায় আর 25-30 বছর ইনকাম করতে যায়। এটার জন্য 25-30 বছরের জন্য তিনি 25-30 বছর শিক্ষা গ্রহণ করেন ইনকামের জন্য। কিন্তু আমাদের জান্নাত হচ্ছে আমাদের চিরস্থায়ী ঘর। এখানে আমরা সবাই মৃত্যুবরণ করবো, কেউ থাকবো না। আজ থেকে হয়তো 100 বছর পরে এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। সবাইকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এবং জাহান্নাম, যে কোনো দুইটা জায়গার একটা জায়গায় সবাইকে যেতে হবে। তা আমরা চাই না কেউ আমরা জাহান্নামে যাই। আপনারা কি কেউ চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন। কিন্তু আমরা এই আমিনের মধ্যে যদি সীমাবদ্ধ থেকে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস আসবে না। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, সলাৎ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে সলাৎ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের সলাতের হিসাব দিবেন। সলাতের। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি, যার সলাতের এই জায়গায় যিনি পাশ করবেন, সলাতের এই জায়গায় যিনি কৃতকার্য হবেন, তার বাকি আমলগুলোতে তিনি কৃতকার্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যে ব্যক্তি সলাতের এই জায়গায় কৃতকার্য হবে, অন্যান্য জায়গায়ও তিনি অকৃতকার্য হবে, অন্যান্য জায়গায়ও তিনি অকৃতকার্য হয়ে যাবে। সুতরাং এই সলাতের গুরুত্ব অপরিসীম।
এই সলাতের গুরুত্ব অপরিসীম। আমরা যারা সলাৎ পড়ি, আমাদের অনেকেরই সলাতের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো থেকে যায়, সলাতের মধ্যে আমাদের কোনো খোঁজখবর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ ইন্নাল আবদা লা ইয়ানসারিফু আনিস সালাহ, একজন বান্দা সলাৎ থেকে তিনি সলাৎ শেষ করেন, শেষ করার পরে ইল্লা কুতিবাল্লাহু বিহা আশরুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সলাতের 10 ভাগের 1 ভাগ সওয়াব লিখে দেন। তিনি সলাত আদায় করেছেন, সলাত আদায়ের মনে করেন যদি 100 ভাগ থাকে, সলাতের মধ্যে নাম্বার যদি 100 থাকে, তাহলে তিনি সলাতের মধ্যে পেয়েছেন 10 ভাগ নাম্বার তিনি পেয়েছেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে 9 ভাগ, 8 ভাগ, 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগ বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেক পর্যন্ত বলেছেন। ব্যক্তি সলাত আদায় করে, কিন্তু সেই ব্যক্তি সলাতের কোনো না কোনো অংশ সলাত থেকে তিনি হারিয়ে ফেলে। আর শয়তান মূলত আমাদের সলাৎগুলোকে বিনষ্ট করার জন্য শয়তানের পক্ষ থেকে মূল শয়তানের পক্ষ থেকে কিছু শয়তানকে সে নিযুক্ত করেছে। আর ওই শয়তানগুলোকে বলা হয় খিনজাব। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, খিনজাব নামক শয়তান মানুষের সলাতে এসে ডিস্টার্ব করে থাকে, সলাৎকে বিনষ্ট করে দেওয়ার জন্য সে তার কার্যকলাপ পরিচালনা করতে থাকে। আর সে কার্যকলাপগুলোর মধ্য থেকে অনেক সময় শয়তান এসে তার কাছ থেকে ছো মেরে সলাতের কিছু কিছু অংশ নিয়ে যায়, আবার অনেক সময় নিতে পারে না। যারা সত্যিকার অর্থে আল্লাহকে সামনে রেখে ইসলামের বিধিবিধানগুলোকে সামনে রেখে সলাতের হুকুম আহকামগুলোকে সামনে রেখে সলাত আদায় করেন, তার সলাৎ বিনষ্ট করতে পারেন। কিন্তু যিনি সলাৎ সম্পর্কে জানেন না, তিনি এবং তার সলাৎ থেকে শয়তান সলাৎ ছিনিয়ে নিতে শয়তানের খুব বেশি সময় লাগবে না। একটা বিষয়ে অমনোযোগী করে শয়তান সলাৎটা নিয়ে যাবে। তো সুতরাং আমরা সলাৎ আদায় করব যাতে করে সলাতের মধ্যে আমরা 100-র মধ্যে 100 পাই। আমাদের টার্গেট থাকবে 100-তে 100, কিন্তু যদি কোনো কারণে 100-তে 100 নাও পাই, যাতে করে আমি 90 পাই, সেই চেষ্টা তো আমি করতে পারি না? আর আমি যদি মনে করি যে না, আমার কোনো রকম সলাৎ হলে হলো, মানে কোনো রকম সলাৎ হলেই হলো, তাহলে এই রকম স্টুডেন্টস যারা, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে। যে ছাত্র টার্গেট করেছে 33-এ পাস, সে 33-এর পড়ে গিয়েছে, ওই ছাত্র 33 পায় না, সে ফেল করে। আর যে ছাত্র টার্গেট করে যে আমাকে A+ পেতেই হবে, সেই ছাত্র যদি কোনো কারণে A+ নাও পায়, সে A গ্রেড কিন্তু পাবে। আমাদের টার্গেট থাকবে সলাতের পরিপূর্ণরূপে সলাত আদায় করার জন্য। কিন্তু যদি কোনো কারণে আমাদের পরিপূর্ণরূপে নাও হয়, যাতে করে আমরা 95-90 পেতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আজকে মূলত এই খুতবার মধ্যে আমি সলাতের মাকরুহাত যে বিধানগুলো আছে, মানে যেই কাজগুলোর কারণে সলাতের সওয়াব বিনষ্ট হয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সলাতের এই বিষয়ে আপনার দীর্ঘ আলোচনা, সলাতের প্রত্যেকটা পয়েন্টে দীর্ঘ আলোচনা। আপনারা যদি সহিহ বুখারী খুলেন, সহিহ বুখারীর প্রায় 1000-এর অধিক হাদিস আছে যেগুলো সলাৎ বিষয়ক। 1000-এর অধিক হাদিস, আপনি চিন্তা করেন, 1000-এর অধিক হাদিস হচ্ছে শুধু সলাৎ বিষয়ক। কিন্তু আমরা আল্লাহর বান্দারা একটা হাদিস ছাড়া হয়তো আর কোনো হাদিস আমরা জানি না। আমাদেরকে সলাতের এই হাদিসগুলো শিখতে হবে, সেই অনুযায়ী জীবন করতে হবে। সলাতে এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো করলে সলাৎ যদিও বিনষ্ট হয় না, কিন্তু সলাৎ এর প্রতিদানগুলো বিনষ্ট হয়ে যায়। কতটুকু প্রতিদান বিনষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানগুলো থেকে নিষেধ করেছেন। 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে সলাতের মধ্যে কোমরে হাত দেয়া। কেউ যদি সলাত আদায় করে, সলাতের মধ্যে তিনি কোমরের মধ্যে হাত দিলেন, এভাবে করে কোমরে হাত দিলেন, অথবা তিনি এভাবে করে হাত দিলেন, তার সলাতের প্রতিদান কমে যাবে। সলাৎ হবে না এই কথা বলার সুযোগ নেই, কিন্তু সলাতের প্রতিদান কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাদরি ফিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে কোমরে হাত রাখতে নিষেধ করেছেন। 2 নাম্বার, রাফউল বাসরি ইলা সামা, সলাতের মধ্যে আকাশের দিকে তাকানো। সলাতের মধ্যে অনেকেই
সলাতে দাঁড়িয়েছেন, আকাশের এভাবে করে উপরের দিকে তাকান। অনেক মুসল্লি আছে যারা জেনে না বুঝে তারা সলাতের মধ্যে উপরের দিকে তাকান, এটা সলাতের প্রতিদানকে বিনষ্ট করে ফেলে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আকাশের দিকে সলাতের মধ্যে তাকিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা বিশেষ একটা সময় ছিল, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ওহী চাচ্ছিলেন, সেজন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন রাফ'i আবসারিহিম ইনদা আদ-দুআই ফিস সালাহ ইলা আস-সামাই আও লা তাখতাফান্না আবসারুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষজন সলাতের মধ্যে যখন দোয়া করে, এই দোয়ার সময় তারা আকাশের দিকে তাকানো থেকে নিজেদেরকে হয়তো বিরত রাখবে, আর যদি বিরত না রাখে তাদের দৃষ্টিশক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ, সলাতের মধ্যে আপনি যদি আকাশের দিকে তাকেন আপনার দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এখানে যদি দৃষ্টিশক্তি নাও যায়, আপনার দৃষ্টিশক্তি আখিরাতে চলে যেতে পারে, অথবা আপনার দৃষ্টিশক্তিগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে যদি চলেও না যায়, আস্তে আস্তে করে আপনার দৃষ্টিশক্তি সলাতের মধ্যে আকাশের দিকে তাকানোর কারণে আপনার দৃষ্টিশক্তি কমতে থাকবে। সুতরাং সলাতের মধ্যে আকাশের দিকে যাতে করে কেউ না তাকায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আন-নাযারু ইলা মা ইয়াশগালু ফিস সালাহ, সলাতের মধ্যে এমন বিষয়ের দিকে দৃষ্টি দেয়া যেগুলো মানুষের সলাতকে অমনোযোগী করে তোলে। যেমন অনেক সময় আপনি এমন জায়গায় সলাতে দাঁড়িয়েছেন যে সামনে কিছু একটা লেখা আছে, সলাতে দাঁড়িয়েছেন, সামনে হয়তো সলাতের আজগারগুলো লেখা। সলাতের আজগারগুলো যখন সামনে লিখে থাকবে, তখন আপনি সলাতের মধ্যে দাঁড়িয়ে একটু সামনের দিকে তাকিয়ে আপনি হয়তো পড়তেছেন সূরা ফাতিহা, কিন্তু আপনার মনোযোগ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামের মধ্যে। এই সলাতকে সলাতের মধ্যে আপনাকে মশগুল করে দেয় এমন কোনো বিষয় সামনে রেখে সলাত আদায় করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার একটা পর্দা নিয়ে আসলেন, আর ওই পর্দার মধ্যে কিছু অঙ্কন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে দাঁড়িয়েছেন, বারবার সেই পর্দার দিকে যাচ্ছে, দৃষ্টি পর্দার দিকে যাচ্ছে, আর অঙ্কনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। সলাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু অমনোযোগিতা তৈরি হলো। যখন সলাত শেষ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই যে পর্দাগুলো নিয়ে আসছে, এই পর্দাগুলো তুমি আবু জাহমের কাছে পাঠিয়ে দিয়ে সেখান থেকে একবারে সাদামাটা পর্দা নিয়ে আসবে, কারণ এই পর্দাগুলো আমার সলাতের মধ্যে আমাকে মশগুল করে রেখেছে। আমি সলাতের যে মনোযোগটা দেওয়ার কথা, সেই মনোযোগটা আমি দিতে পারছি না, আমার মনোযোগকে নষ্ট করছে সলাত। সুতরাং মোবাইল অথবা আপনার মনে করেন টিভি স্ক্রিন সামনে রেখে, অথবা কোনো ধরনের কোনো লিখনি, কোনো ধরনের অঙ্কন, ডিজাইন, সৌন্দর্য রেখে সলাত আদায় না করাই উত্তম। এতে করে সলাতের মধ্যে মনোযোগ কমে যাবে। 4 নাম্বার হচ্ছে আল ইলতিফাতু লিগাইরি হাজা, সলাতের মধ্যে এদিক সেদিক তাকানো। যদি এটা অধিক পরিমাণে হয়, সলাতের মধ্যে এদিক সেদিক যদি অধিক পরিমাণে তাকায়, আমি অনেক মুসল্লিকে এরকম দেখেছি। গত ওই দিনে এক মুসল্লি আমার মসজিদে ঢুকেছে, ছোটো বাচ্চা একটা আওয়াজ করেছে, হঠাৎ করে আওয়াজ করার ফলে মুসল্লি ডান দিক থেকে এইভাবে করে তাকায় দেখতেছে। এরকম অনেকের মধ্যে আছে যে কী হলো না, কী হলো, এরকম কাজ অনেকেই করে থাকেন, সলাতের মধ্যে এদিক সেদিক তাকান। যদি এটা অধিক পরিমাণে হয়, আপনার 1 বার 2 বার 3 বার 4 বার যদি হয়ে যায়, তাহলে সলাত নষ্ট হয়ে যাবে, সলাত থাকবে না, সলাত ভেঙে যাবে। আর যদি অল্প পরিমাণে একবার হয়ে গেছে, তাহলে সলাতের একটা অংশ, এই আপনার সলাতে যে পরিপূর্ণ অংশ, এই অংশ থেকে একটা অংশ শয়তান নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সলাতের মধ্যে এদিক সেদিক তাকানো সম্পর্কে যখন প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সলাতিল আবদ, এটা হচ্ছে শয়তানের একটা শয়তানের একটা ছোবল, যে ছোবলের মাধ্যমে শয়তান বনি আদমের সলাত থেকে একটা অংশ নিয়ে যায়। এদিক সেদিক তাকানোটা শয়তানের একটা ছোবল, যে ছোবল থেকে আপনার সলাতের একটা অংশ শয়তান নিয়ে যাবে। 5 নম্বর তাশবিকুল আসাবি, সলাতের মধ্যে এক আঙ্গুল আরেক আঙ্গুলের ভিতরে প্রবিষ্ট করানো, এভাবে করে প্রবিষ্ট করানো, এটা নিষিদ্ধ। এবং এটা কখন থেকে নিষিদ্ধ? যখন থেকে আপনি উজু করে মসজিদে সলাতের উদ্দেশ্যে বের হয়েছেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আছেন, ততক্ষণ পর্যন্ত আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো উচিত না।
অনেকে মনে করেন জুমার মসজিদে আসছে, জুমার মসজিদে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বসা ঠিক না, এটা মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। আর সলাতের মধ্যে তো নয়, যদি সলাতের মধ্যে আঙ্গুলের ভিতরে আঙ্গুল প্রবেশ করায় তাহলে সলাতের একটা অংশ চলে যাবে, সলাতের মানে সওয়াব কমে যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে ফারকাআতুল আসাবি', সলাতের মধ্যে আঙ্গুল ফুটানো। অনেকে সলাতের মধ্যে দাঁড়ালে আপনার শরীরের আঙ্গুল অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ফুটাতে থাকে। এই অমনোযোগীটা মূলত সলাতের মধ্যে তার সলাৎ কি পড়ছে সেই মানে বিষয়গুলো না জানার কারণে। আমরা অনেকেই আপনার মনে করেন আজকে 20-25 বছর সলাৎ আদায় করতেছি, কিন্তু অনেকে এমন আছে সামি আল্লাহু লিমান হামিদা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না অর্থ কী। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কী অনেককেই যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। আল্লাহু আকবারের অর্থ যাক আলহামদুলিল্লাহ অনেকেই জানে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এটার অর্থ অনেকেই জানেন না। আবার সলাতের মধ্যে তিনি যে রুকুতে আজকার পড়ছেন, সিজদাতে আজকার পড়ছেন, 2 সিজদার মাঝখানে দোয়া করছেন, সেই দোয়াগুলোর অর্থ না জানার কারণে মূলত সলাতের মধ্যে এই অমনোযোগিতা তৈরি হয়। আর এই অমনোযোগিতার মধ্যেই সে সলাতের মধ্যে বিভিন্ন ধরনের সলাৎ বিনষ্টকারী বা সলাতের প্রতিদান বিনষ্টকারী অনেকগুলো কাজ করে ফেলে। এটা হয়তো তার মেমোরিতেও নেই, হঠাৎ করে তিনি আঙ্গুল ফুটানো শুরু করছেন সলাতের মধ্যে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে এভাবে করে রাখছেন, আঙ্গুলকে এভাবে টিপাটিপি করছেন, আঙ্গুল ফুটাচ্ছেন। এর মাধ্যমে কিন্তু সলাতের মানে সলাতের প্রতিদান নষ্ট হয়ে যায়। আর এটা যদি অধিক পরিমাণে হয়, যেটা খুব বেশি পরিমাণে হয়, তাহলে সেটা সলাতকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিবে, সলাত ভঙ্গ হয়ে যাবে। সলাতের মধ্যে আরেকটা হচ্ছে, এটা বিশেষ করে শীতের সময় দেখা যায়, আসসাদালু ফিস সালাত, সলাতের মধ্যে পরিপূর্ণরূপে কাপড় দিয়ে নিজেকে ঢেকে হাত ভিতরে রাখা এবং রুকু কাপড়ের ভিতরে করা, সিজদা কাপড়ের ভিতরে করা। মানে রুকু করেছেন চাদরের ভিতরে, সিজদার সময় তার হাত চাদর থেকে বের হয়নি, চাদরের উপরে তিনি সিজদা করেছেন। শীতের সময় অনেককে দেখা যায় শীতের কারণে চাদর দিয়ে নিজের পুরো গা মুড়িয়ে নিয়েছেন, আর চাদরের ভিতরে রুকু, চাদরের ভিতরেই সিজদা, চাদরের ভিতরেই তার সব কিছু, সলাতের সব কিছু। অনেক মহিলা ওই ধরনের কাজগুলো করে থাকেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে বর্ণনা এসেছে, নাহা আনিস সাদলি ফিস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে সাদল করতে নিষেধ করেছেন। আর তাতাউ ফিস সালাহ, সলাতের মধ্যে হাই তোলা, হাই তো ব্যক্তি কেউ ইচ্ছা করে তুলে না। সলাতের মধ্যে হাই আসলে হাইটাকে যথাসম্ভব প্রতিহত করার জন্য চেষ্টা করবে, হাইটাকে প্রতিহত করবে। হাইকে এভাবে করে আপনার যতটুকু এসেছে তার থেকে আরও বড় করে হা করে আপনার এই কাজ যাতে কোনোভাবে না হয়। আপনি হাই এসেছে, আপনি মুখকে বন্ধ করে রাখার চেষ্টা করবেন, যদি তাও না পারেন হাত দিয়ে আপনি মুখকে ঢেকে রাখবেন। হাই আসার পরে আমাদের মধ্যে একটা আপনার হাইয়ের পরবর্তীতে একটা দোয়া আমরা পড়ি, এটা কি আপনাদের এদিকে আছে? হাই আসার পরে কি পড়ে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটার কোনো হাদিস হাইয়ের পরে আসেনি, যদিও এই দোয়াটার অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কানজুম মিন কুনুজিল জান্নাহ বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধনের মধ্যে একটা গুপ্তধন, সুবহানাল্লাহ। কিন্তু এটা হাইয়ের পরে বলতে হবে, এই ধরনের কোনো হাদিস আসেনি। এরপরে 9 নাম্বার হচ্ছে আল বুসাকু জিহাতুল কিবলাহ আও আনিল ইয়ামিন, ডান দিকে অথবা সামনের দিকে থুতু ফেলা, ডান দিকে অথবা সামনের দিকে থুতু ফেলা। সলাতের মধ্যে থুতু এসেছে বা কফ এসেছে, আপনি কি করবেন? তখন আপনি ডান দিকে অথবা সামনের দিকে থুতু ফেলতে পারবেন না। আপনি চিন্তা করলেন যে সামনের দিকে তো আপনার একটা ওয়াল আছে, জোর করে ফেললে সামনের দিকে চলে যাবে অথবা খুব দূরে চলে যাবে, আমার সিজদার জায়গার কোনো ক্ষতি হবে না, সামনের দিকে ফেলে দিলেন না, এই কাজ করা যাবে না। আবার ডান দিকে হয়তো আপনি দাঁড়িয়েছেন, ডান দিকে একটা মানে কোণায় দাঁড়িয়েছেন, ডান দিকে আপনি থুতুটা এভাবে করে থু করে ফেলে দিলেন, এই কাজ করা যাবে না। ডান দিকে এবং সামনের দিকে ফেলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের মধ্যে ডান দিকে, আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে থাকেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন থাকেন বলছেন। যদি থুতু ফেলতে হয় একান্তভাবে, তাহলে তিনি বাম দিকে ফেলবেন অথবা কাপড়ের কোণায় নিয়ে নেবেন। যদি একান্ত তাকে
থুতু ফেলতে হয় বাম দিকে ফেলবেন, অথবা দুই পায়ের মাঝখানে, অথবা তিনি সেটা আপনার মানে কাপড়ের মধ্যে নিয়ে নেবেন। কাপড় অথবা তার মধ্যে যদি টিস্যু থাকে বাম পকেটে নিয়ে সেটা বাম পকেটে রেখে দিবে। এই জন্য পকেটের মধ্যে বাম পকেটের মধ্যে রুমাল রাখা উত্তম। বাম পকেটের মধ্যে রুমাল রাখা উত্তম। রুমাল বলেন, টিস্যু বলেন, এগুলো বাম পকেটে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সলাতের মধ্যে তাগমিদুল আইনাইনি ফিস সালাত। সলাতের মধ্যে অনেকে চোখ বন্ধ করে রাখে, এটা খুব ব্যাপক। সলাতের মধ্যে অনেকে অধিক মনোযোগ দেওয়ার জন্য সলাতের মধ্যে তারা চোখ বন্ধ করে রাখে। এটাকে যদি মনে করে থাকেন কেউ, এই চোখ বন্ধ করে রাখা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের একটা মাধ্যম, তাহলে এটা হারাম হয়ে যাবে। যে সলাতের মধ্যে চোখ বন্ধ করে রাখা এটা একটা বুজুর্গি কাজ, তাহলে এই চোখ বন্ধ করে রাখা সলাতের মধ্যে এটা হারাম কাজ। আর যদি এমনিতে চোখ বন্ধ করে রাখেন তাহলে এটা মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সলাত আদায় করেছেন কখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে চোখ বন্ধ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি সিজদার দিকে রাখতেন। রুকুতে গেলে বরাবর নিচে থাকতো, আর সার্বক্ষণিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সিজদায় থাকতো। যখন তাশাহুদের জন্য বসতেন তখন যেই আঙ্গুলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করতেন সেই আঙ্গুলের ইশারার অতিক্রম করতো না, দৃষ্টি ইশারার অতিক্রম করতো না। তো সুতরাং দৃষ্টি মানে চোখ বন্ধ করে রাখা সলাতের অতি বুজুর্গির কোনো পরিচয় নয়। এটা সলাতের একটা মাকরুহাতুস সালাত, সলাতের একটা অপছন্দনীয় কাজ। এরপরে রুকু এবং সিজদার মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করা। রুকু এবং সিজদার মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করা অনেকগুলো পয়েন্ট আছে। আমি যে পয়েন্টগুলো বেশি বেশি আমাদের মধ্যে দেখা যায় সেই পয়েন্টগুলো আলোচনা করে, আমাদের যেহেতু সময় কম আমরা সেই পয়েন্টগুলো আলোচনা করে শেষ করে দিব। অনেকেই আপনার সলাতের মধ্যে রুকু এবং সিজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে রমাদান মাসে হাফেজ সাহেব যারা আছেন তাদের মধ্যে এই কাজটা দেখা যায়, কারণ তাকে পরের পৃষ্ঠা কি এটা পড়তে হবে, এই জন্য তিনি সিজদাতে গিয়ে পরের পৃষ্ঠাটা মনে করার জন্য চেষ্টা করেন। এটা নিষিদ্ধ। আমাদের দেশে এটা আরও অনেকাংশে বেশি, কারণ আমরা যেই স্পিডে সলাত আদায় করি, যে তারাবির সময় যে স্পিডের উপসেজদাগুলো করে থাকি, এই স্পিডে তিনি যদি সলাত আদায় করতে হয় তাহলে তাকে সিজদাতে গিয়ে পরের পৃষ্ঠায় তাকে আয়ত্তে আনতে হবে, কারণ তিনি পুরো সময় পাবেন না। তাকে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে তাকে 20 রাকাত সলাত পাশাপাশি 1-1.5 পারা কোরআন তাকে শেষ করতে হবে। এই জন্য তার একটা তাড়াহুড়া থাকে। তিনি রুকুতে গিয়েও কোরআন তেলাওয়াতের বিষয়টা চিন্তা করতেছেন, সিজদাতে গিয়েও কোরআন তেলাওয়াতের বিষয়টা চিন্তা করতেছেন। অথচ রুকু সিজদাকে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নির্ধারণ করেছেন? আম্মার রুকু ফাআযযামু ফীহি রাব্ব, রুকুতে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো। ও আম্মাস সুজুদ, সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আন ইউস্তাজাব, আশা করা যায় এই দোয়াটা কবুল করা হবে। রুকু এবং সিজদা, রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করা, সিজদাতে বেশি বেশি দোয়া করা। বাস্তুজ জিরাআইনি ফিস সুজুদ, সিজদাতে 2 হাতকে বিছিয়ে দেয়া। অনেকে সিজদা গেলে 2 হাতকে বিছিয়ে দেয়, এটা সলাতের নিষিদ্ধ কর্মের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে সিজদা কিভাবে হবে এই বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অঙ্গের উপরে সিজদা হবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাইন উল্লেখ করেছে, 2টা কাফ, এই 2টা মাটির মধ্যে লাগানো থাকবে। কিন্তু অনেকেই পুরো হাতটা মাটির মধ্যে ফ্লোরের মধ্যে বিছিয়ে দেন, এটা হারাম। সলাতের মধ্যে এটা হারাম কর্ম, আর এই হারাম কর্মটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। আপনি আজকে গিয়ে আপনার মা বোনকে দেখবেন সবাই সিজদাতে ফ্লোরের মধ্যে হাতটাকে বিছিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইতাদিলু ফিস সুজুদ, তোমরা সিজদাকে সমান করো। ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাআইহি ইনবিসাতুল কালব, তোমরা কেউ যেন সলাতের মধ্যে কুকুরের মতো হাতকে বিছিয়ে না দেয়। কুকুর বসে, আপনারা খেয়াল করবেন, কুকুর যখন বসে সামনের কুকুরের সামনের যে 2 পা, এই 2 পাকে তারা বিছিয়ে দেয়। ঠিক কেউ যাতে সিজদার মধ্যে তার জিরাগুলোকে, তার এই হাতের এই অংশটাকে মাটিতে বিছিয়ে না দেয়, সেটা মা হোক, বোন হোক, পুরুষ হোক, নারী হোক, সবার ক্ষেত্রে সমান বিধান। নারী পুরুষের জন্য আলাদা বিধান নেই, হাদিসটা নারী পুরুষ সবার জন্য এসেছে।
এরপরে হচ্ছে আসুজুদুল মারিদ আলা শাইইন মুরতাফি, অসুস্থ ব্যক্তি কোনো উঁচু জায়গায় সিজদা দেয়া, অসুস্থ ব্যক্তি উঁচু জায়গায় সিজদা দেয়া। আপনারা দেখবেন অনেকেই সিজদার জন্য বালিশ ব্যবহার করেন, মানে সিজদাটা বালিশের মধ্যে দেন। অনেকেই যারা অসুস্থ আছেন, হাঁটতে কম পারেন, তারা একটা আপনার স্ট্রেচার একটা বানিয়ে নিয়েছেন, সেটা নিয়ে মসজিদে আসেন আর চেয়ারের মধ্যে বসেন, স্ট্রেচারের মধ্যে তিনি এভাবে করে সিজদা দেন। এটা নিষিদ্ধ। আবার অনেকেই চেয়ারে বসে যারা সালাত আদায় করেন বিশেষ কারণে, তারা সিজদা দেওয়ার সময় দুই হাতকে বের করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সরাসরি শিক্ষা দিয়েছেন। এক সাহাবী সিজদা দেওয়ার জন্য তিনি একটা বালিশ নিয়েছেন, অসুস্থতার কারণে তিনি সিজদা দিতে পারতেছেন না, তিনি একটা বালিশ নিয়েছেন আর বালিশের মধ্যে তিনি সিজদাটা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বালিশটা নিয়ে নিলেন, নিয়ে বললেন যে দাআহা আনকা, এটা তোমার থেকে দূরে সরিয়ে দাও। ইন ইসতাতা'তা আন তাসজুদা আলাল আরদ, যদি তুমি পারো সিজদা দিতে মাটিতে, তাহলে মাটিতে সিজদা দাও। ওয়া ইল্লা ফাআউমি ইমাআ, তাহলে যদি না পারো তাহলে তুমি নিজেকে ঝুঁকিয়ে নাও। ওয়াজআল সুজুদাকা আখফাদু মিন রুকুআক, আর তুমি কি করো, তোমার রুকুতে যতটুকু ঝুঁকবে সিজদাতে তার থেকে একটু বেশি ঝুঁকবে, সিজদায় রুকু থেকে একটু বেশি ঝুঁকবে, হাত হাঁটুতে থাকবে, হাত বের হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেকে যারা চেয়ারে বসে সালাত আদায় করেন তাদের অনেকগুলো মাসআলা আছে, যদিও আমাদের আজকের মাসআলা চেয়ারের সালাত আদায় নয়। চেয়ারে যদি ওজরের কারণে চেয়ারে বসে সালাত আদায় করতে হয় তাহলে চেয়ারে বসে সালাত আদায় করবে, তবে সেই ক্ষেত্রে তিনি যদি দাঁড়াতে সক্ষম হয়, যদি তাকবীরে তাহরিমা পর্যন্ত দাঁড়াতে পারে, তিনি তাকবীরে তাহরিমাটা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে এরপরে দাঁড়াতে পারতেছেন না, চেয়ারে বসে যাবে। কিন্তু তিনি পুরো পথ হেঁটে এসেছেন, কোনো সমস্যা হয় নাই, মসজিদে আসার পরে তিনি চেয়ার নিয়ে বসে গেছেন, না, এই কাজ করা যাবে না। তিনি যতটুকু সক্ষম ততটুকু তার সক্ষমতা চেষ্টা করবেন। তিনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে দাঁড়িয়ে থেকে তিনি দাঁড়ানোর অংশটা পালন করবেন। এরপরে রুকুর অংশটা তিনি দাঁড়িয়ে পারছেন, রুকু দিয়েছেন, সিজদার অংশটা পারছেন না, তখন তিনি বসে সিজদা দেবেন। কিন্তু তিনি আপনার সবই পারেন, হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু এই মসজিদে আসার পরে তিনি বসে যান, এদের সলাৎ সম্পূর্ণরূপে হবে না, একদম বাতিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে সলাৎ আদায় করাকে ফরজ করে দিয়েছেন। তিনি সক্ষমতা থাকা সত্ত্বেও ফরজ তরক করার কারণে তার সলাৎ হবে না। মাসুল হাসা মিন মাওদি'is সুজুদ ওয়াল আবাদু ফিস সালাহ, যদি সলাতের জায়গায় ময়লা, বালি, পাথর যদি থেকে থাকে তাহলে সেগুলো না সরানো, যদি সিজদা সেগুলোর উপরে দেয়া যায় তাহলে সেগুলোর উপরে দিবে। আর যদি কোনো কারণে আপনার মনে করেন সিজদা দিতে আপনার কাছে লাগছে, তাহলে একবার পরিষ্কার করবেন। অনেকে প্রতিবার সিজদা দেওয়ার সময় ফ্লোরের মধ্যে ফু দেন, তার কাছে মানে একটু বিরক্তি লাগতেছেন, ফ্লোরের মধ্যে মনে হয় যেন ভালো, প্রতিবার ফু দেন, এই কাজ করা যাবে না। যদি করতে হয় একবারের অনুমোদন আছে, প্রথমবারের অনুমোদন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে বৃষ্টি হয়েছে আর সিজদা দিয়েছেন, বালি এবং পানি, কাদা মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লেগে গিয়েছে, সেগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় সালাত আদায় করছেন। আর অনেকে কী করে, সিজদায় গিয়েছে, বালু লেগেছে কিনা কপালকে বারবার পরিষ্কার করেন, এই কাজগুলো সলাতের মাকরুহাতের অংশ। মুসাবাকাতুল ইমামি ফিস সালাহ, সলাতের মধ্যে ইমামের সাথে প্রতিযোগিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি ফির রুকুই ওয়াস সুজুদ, আমি তোমাদের ইমাম, আমার সাথে তোমরা রুকু এবং সিজদায় প্রতিযোগিতা করো না। আমরা অনেকেই ইমাম সাহেব যারা বিশেষ করে প্রথম কাতারে থাকেন, তারা ইমাম সাহেব একটু মুভমেন্ট করছে কিনা শুধু এদিকে তাকিয়ে থাকেন, ইমাম সাহেব নড়ার সাথে সাথে তিনিও নড়ে যান। অনেকেই তো এরকম, রুকুতে যাওয়ার পরে তিনি উঠার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে থাকেন, অথবা তিনি দাঁড়িয়েছেন সিজদা যাবেন, রুকু থেকে দাঁড়িয়েছেন সিজদা যাবেন, আর পিছন থেকে মুসল্লি মোটামুটি অর্ধেক গিয়ে আছেন। এই কাজগুলো যারা করেন ইমামের আগে যদি হয় তাহলে তার সালাত সম্পূর্ণরূপে বাতিল। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে তার আনুগত্য করার জন্য। যদি ইমামের আনুগত্যের ক্ষেত্রে আপনার ইমামের আগে হয়ে যায় তাহলে সালাত বাতিল, ইমামের সাথে সাথে হবে না, ইমামের তাকবীর শেষ তখন আপনার তাকবীর শুরু হবে। ইমাম
আল্লাহু আকবার বলা যখন শেষ হয়েছে তখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ইমামের মুভমেন্ট দেখে আপনি মুভমেন্ট করবেন না। বিষয়টা খেয়াল রাখবেন। এটা কিন্তু আমাদের মধ্যে মারাত্মক আঘাত ধারণ করেছে। আমরা সবাই ইমামের সাথে সাথে, আবার অনেকে ইমামের সাথে প্রতিযোগিতা, এই কাজগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু ইমামের শেষ তারপরে যাবে এরকম সংখ্যা খুবই কম। ইমামের শেষ করার সাথে সাথে আপনারা যাবেন, আর বেশি দেরি করবেন না। এরপরে আরেকটা লাস্ট পয়েন্ট বলে আজকের আলোচনা এখানে শেষ করব। আস-সালাতু বিহাদরাতিত তুআমি আও ইনদা মুদাফিহিল বাউলি ওয়াল গায়েত। খাওয়ারের উপস্থিতিতে অথবা প্রস্রাব পায়খানার চাপ রেখে সালাত আদায় করা। যদি আপনার কাছে খাওয়া চলে আসে, আপনি তখন খাওয়ার খেয়ে তারপরে সালাত আদায় করবেন। কারণ আপনি যদি সালাতে দাঁড়ান, সামনে খাওয়ার আছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন আজকে কি জানি খাওয়ার আনছে, মানে খুব টেস্টি, খাবারের গ্রানটা খুব ভালো লাগতেছে, আপনার এই যে খাবারটা পুরো সালাতের মধ্যে আপনাকে অমনোযোগী করে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা, কোনো সালাত নেই বিহাদরাতিত তুআম, খাবারের উপস্থিতিতে। বিশেষ করে শীতের দিনে দেখা যায় কষ্ট করে তিনি মাগরিবের ওযু এশা পর্যন্ত ধরে রেখেছেন। এখন চিন্তা করতেছেন খাওয়া যেহেতু সামনে চলে আসছে, খাওয়া যদি খাই হয়তো বাথরুমে যেতে হবে, সুতরাং খাওয়ার আমি আর খাবো না, আমি আগে সালাত আদায় করে নিই। এই কাজ করা যাবে না। পাশাপাশি প্রস্রাব এবং পায়খানার চাপ রেখে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এগুলো চাপটা সেরেই সালাত আদায় করার জন্য যাবেন। এই বিধানগুলো যদি কেউ, মানে এই যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো মূলত সালাতের মধ্যে সালাতের প্রতিদানকে কমিয়ে দেয়। সালাতের এই প্রতিদান কমতে কমতে একটা সময় সালাত অনেক সময় কারো কারো ক্ষেত্রে জিরো হয়ে যায়, অনেক সময় কারো কারো ক্ষেত্রে তিনি সালাতের হয়তো 10%, 20%, 30%, 40%, এভাবে করে তিনি সালাতের একটা পার্সেন্টকে তিনি শেষ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধানগুলো জেনে সঠিকভাবে মানার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আলা আলিহি ওয়া ইখওয়ানিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়া ইক্তাফা আথরাহু ওয়া ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. يقول الله سبحانه وتعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.